আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কম্পিটিটিভ সেন্টেন্সের কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টা নিয়ে। এবং আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024-এর যেই কম্পিটিটিভ সেন্টেন্সগুলো এসেছে ওই শব্দগুলো নিয়ে, ওই সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতেছি যে এ নম্বরে দেয়া আছে 1971 ইজ দ্য ইয়ার। 1971 সাল হচ্ছে এমন একটি বছর হয়ে যখন একটা কিছু ঘটেছিল। তাহলে আমরা একেবারে স্পষ্ট জানি যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তাহলে 1971 সাল ইজ দ্য ইয়ার হয়ে বাংলাদেশ কি হয়েছে, স্বাধীন হয়েছিল। বাংলাদেশ became independent. বাংলাদেশ became independent. বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যেহেতু সালটা 1971, যেহেতু স্বাধীনতা হয়েছিল 1971 সালে, পূর্বের ঘটনা, এই কারণে এটাকে আমরা পাস্ট টেন্সে করব। আমরা বিকাম না দিয়ে আমরা কি দিব, আমরা বিকেম দিব, পারফেক্ট টু ফর্ম দিব, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করব। এরপরে আমরা দেখতেছি 2 নম্বরে বাংলাদেশ গেইন হার ফ্রিডম। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল। আফটার দেশ, এখন আমরা এই জায়গাটাতে খেয়াল করব যে আফটার এর পরে, আফটারের আগেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আফটারের পরেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব আমরা। তাহলে বাংলাদেশ গেইন হার ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছিল, অর্জন করেছিল। আফটার দে, বাংলাদেশের মানুষরা দে হ্যাড, ফাইট থেকে এফ ইউজ ফাইট ফর 9 মান্থস, 9 মান্থস যুদ্ধের পরে। তাহলে দে হ্যাড ফট ফর 9 মান্থস, 9 মাস যুদ্ধ করার পরে বাঙালিরা তাদের স্বাধীনতা পেয়েছিল। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আবার বিফোরের অপর সাইডে আমরা কি করব, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড প্লাস সাবজেক্ট হ্যাড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফাইট থেকে ফট এসেছে। এরপর আমরা যাব আওয়ার ব্রেভ সন্স, আমাদের সাহসী সন্তানেরা স্যাক্রিফাইস দেয়ার লাইফস, তাদের জীবনগুলো উৎসর্গ করেছিল। সো দ্যাট, যাতে আমরা এখানে খেয়াল করব এটা পাস্ট টেন্সে রয়েছে, ভার্ব টু ফর্ম রয়েছে, সো দ্যাট। এরপরে আমরা এই জায়গাটাতে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিব। তাহলে আমরা এখানে খেয়াল করব যে আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইস, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো তাহলে আমরা এটা ক্যান দিতে পারতাম। তাহলে আমরা দিব আওয়ার ব্রেভ সন্স, আমাদের সাহসী সন্তানেরা স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনগুলো উৎসর্গ করেছিল। সো দ্যাট, যাতে দে কুড এনজয় ফ্রিডম, আমরা যাতে তারা স্বাধীনতা উপভোগ করতে পারে। তাহলে আমরা এখানে খেয়াল করব আমাদের সো দ্যাটের পরে আমরা সাবজেক্ট দিব, সাবজেক্টের উপরে ক্যান অথবা কুড, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা ক্যান কোথায় দিব, সো দ্যাটের আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান দিব। সো দ্যাটের আগের অংশ যদি পাস্ট টেন্স ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা এখানে কুড দিব। সো দ্যাট দে কুড এনজয় ফ্রিডম, তারা যাতে স্বাধীনতা উপভোগ করতে পারে এই কারণে তারা তাদের জীবনগুলো উৎসর্গ করেছিল। আচ্ছা, এরপর আমরা দেখব দ্বিতীয় বলে উই শুড পে ডিউ ট্রাইবিউট টু দোজ হিরোজ, ওই সকল বীরদেরকে, সাহসী সন্তানদেরকে আমরা যথাযথ মর্যাদা দেওয়া উচিত। হু, যারা, এখান থেকে আমরা স্যাক্রিফাইস, এই জায়গা থেকে এই অংশটুকু নিলে আমাদের হয়ে যাবে যে উই শুড পে ডিউ ট্রাইবিউট টু দোজ হিরোজ, ওই সাহসী সন্তানদেরকে আমাদেরকে আমরা যথাযথ শ্রদ্ধা জানানো উচিত। হু, যারা স্যাক্রিফাইস দেয়ার লাইফ, আমরা এই অংশটুকু এখানে নিয়ে যাব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। এরপর আমরা দেখব
আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা যদি, আনলেস তো যদি নার অংশ, যদি না যুক্ত শব্দটি যদি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অপর অংশটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। এখন দেখি আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, যদি আমরা একতাবদ্ধ হয়ে কাজ না করি তাহলে আমরা কি করব? উই উইল ডিফেক্ট, উই উইল ফেইল, উই উইল ফেইল টু গেট এনিথিং। আমরা দিলাম যে আমরা কোনো কিছু পেতে ব্যর্থ হব। আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা একতাবদ্ধ হয়ে যদি কাজ না করি উই উইল ফেল, আমরা ব্যর্থ হব। এতটুকু দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। এরপর আমরা আরেকটু বাড়িয়ে দিলাম টু গেট এনিথিং, কোনো কিছু অর্জন করতে হলে সংঘবদ্ধ হয়ে একসাথে হয়ে কাজ করতে হবে, অন্যথায় আমরা অর্জন করতে ব্যর্থ হব। তাহলে আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা যদি একসাথে কাজ না করি উই উইল ফেল টু গেট এনিথিং। তাহলে এভাবে আমরা অর্থ বুঝে এবং রুল অনুযায়ী আমরা আমাদের কম্পারেটিভ সেন্টেন্সগুলো করে ফেলবো। এবং এখানে একেবারে বেশি রুল নেই, মোটামুটি 15-20টা রুল আমরা যদি পড়ি তাহলে আমাদের কম্পারেটিভ সেন্টেন্সটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাতে একেবারে পরিপূর্ণ নাম্বার পাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় দিলাম।